আসসালামু আলাইকুম। ইরান সম্পর্কে ১৪০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? এমন কিছু কথা তিনি বলে গেছেন যা আজ আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই বলেছেন, মুসলিম উম্মার ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা বিভক্ত হয়ে গেলে শত্রুরা আমাদের দুর্বল করে ফেলবে। শহীদ মোতাহারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইরানের ইতিহাস ইসলামের ইতিহাস থেকে আলাদা নয়। আমরা মুসলিম, তারপরে আমরা ইরানি। আমাদের পরিচয় ইসলাম। ইমাম খামেনেই আরও বলেছেন, ইসলাম আমাদের শিখিয়েছে আমরা সবাই ভাই ভাই। আরব অনারবদের ভেদাভেদ ইসলামে নেই। তাকওয়াই ইসলামের একমাত্র চাবিকাঠি। হাদিসে ইমাম মাহাদির শাসনামলের বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিনে ফসলের প্রাচুর্য দেখা দেবে এবং তখন সম্পদের ন্যায্য বণ্টন হবে। ইরানের বর্তমান নেতৃত্ব ইমাম মাহাদির আগমনে বিশ্বাস করেন এবং তার আগমনের জন্য প্রস্তুতি হিসাবে একটি আদর্শ ইসলামী সমাজ গঠনের ওপর জোর দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকবে। আজ আমরা ইরান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 18টি ভবিষ্যৎবাণী ও সংশ্লিষ্ট ইতিহাস নিয়ে আলোচনা করব। ১. সিফফিনের যুদ্ধ ও ইরানীদের ভূমিকা। ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হল সিফফিনের যুদ্ধ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়। ইরান থেকে আগত সাহাবিগণ, বিশেষ করে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুসারীরা এই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে লড়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এমন ফিতনা আসবে যাতে বসে থাকা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম হবে। ইতিহাস বলে, ইরানি মুসলিমরা সবসময় সত্যের পক্ষে থাকার চেষ্টা করেছে। যুদ্ধের পর একদল ইরানি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে আনুগত্য প্রকাশ করলে তিনি বলেছিলেন, তোমরা সেই জাতির সন্তান যাদের সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন। ২. আধুনিক ইরানের ভবিষ্যৎ ও ইসলামী জাগরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, আল্লাহ এই উম্মতের জন্য প্রতি ১০০ বছর পর এমন কাউকে পাঠাবেন যিনি ধর্মকে সংস্কার করবেন। অনেক বিশ্লেষক মনে করেন ১৯৭৯ সালে ইরানে যে ইসলামী বিপ্লব ঘটেছিল তা বিশ্বব্যাপী ইসলামী জাগরণের সূচনা করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, শীঘ্রই বিভিন্ন জাতি তোমাদের বিরুদ্ধে এমনভাবে একত্রিত হবে যেমন খাদ্যের পাত্রের দিকে খাদকরা একত্রিত হয়। আবু দাউদ। ইরানের ওপর বর্তমানের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও চাপকে অনেকে এই হাদিসেরই প্রতিফলন মনে করেন। ৩. ইরানে ইসলামের দ্রুত বিস্তার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিন সেখানে পৌঁছাবে যেখানে রাত ও দিন পৌঁছায়। মুসনাদে আহমদ। ৬৫১ খ্রিস্টাব্দে সাসানীয় সাম্রাজ্যের পতনের পর ইরানে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে। উমাইয়া আমলে ইরানীদের প্রতি কিছুটা বৈষম্য করা হলেও তারা ধৈর্যের সাথে ইসলামকে গ্রহণ করে এবং নিজেদের ভাষা ও সংস্কৃতি রক্ষা করে। ইতিহাসবিদ বার্নার্ড লুইস বলেছেন, ইরান প্রকৃতপক্ষে ইসলামী হয়েছিল কিন্তু আরবীয় হয়নি। আজ ইরানের ৯৯% বেশি মানুষ মুসলিম। ৪. শিয়া সুন্নি বিভাজন ও ইরান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের পথ অনুসরণ করবে। সাহিহ বুখারী। অন্য এক হাদিসে এসেছে, উম্মত ৭৩ ফেরকায় বিভক্ত হবে। ১৬ শতাব্দীতে সাফাবিদি রাজবংশ শিয়া ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে গ্রহণ করে। আজ ইরান বিশ্বের বৃহত্তম শিয়া মুসলিম দেশ। তবে আমাদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত ঐক্যের, কারণ আমরা সবাই দিন শেষে মুসলিম। ৫. জান্নাতে ফার্সি ভাষাভাষীদের মর্যাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৪ ব্যক্তি জান্নাতবাসীদের নেতা, আমি, আলী, হামজা ও জাফর। জাফর আল সাদিকের অনুসারীদের মধ্যে বহু ফার্সি বিদ্বান ছিলেন, এমনকি ইমাম আবু হানিফাও তার সান্নিধ্য পেয়েছেন। অন্য হাদিসে এসেছে, জান্নাতে এমন লোক প্রবেশ করবে যাদের হৃদয় হবে পাখির হৃদয়ের মতো, অর্থাৎ নির্ভীক ও আল্লাহর ওপর ভরসাকারী। ইরানি মুসলিমরা ইতিহাসের প্রতিটি সংকটে ইসলামের জন্য ত্যাগ স্বীকারে পিছু পা হয়নি। ৬. নিজস্ব ভাষায় আল্লাহর প্রশংসা ও ফার্সি কোরআন। এক ফার্সি ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন যে তিনি আরবি বোঝেন না, কিন্তু নিজের ভাষায় আল্লাহর প্রশংসা করতে চান। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে জানালেন যে প্রতিটি জাতি তাদের নিজস্ব ভাষায় ইবাদত করতে পারে।
ইসলামের ২য় শতাব্দী থেকেই ফার্সি ভাষায় কোরআনের অনুবাদ ও তাফসির শুরু হয় এবং সামানি রাজবংশের সময় প্রথম পূর্ণাঙ্গ ফার্সি অনুবাদ সম্পন্ন হয়। ৭. পারস্যের মহাবিদ্বানদের আবির্ভাব। ইমাম জাহাবি রহমতুল্লাহি আলাহি তার গ্রন্থে ২১ জন শ্রেষ্ঠ হাদিস বিশারদের তালিকা দিয়েছেন যারা ছিলেন ফার্সি বংশোদ্ভূত। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই এবং ইবনে মাজাহ সিহা সিত্তার প্রায় সব ইমামই ছিলেন সেই অঞ্চলের। ফিকহ শাস্ত্রের ইমাম আবু হানিফাও ছিলেন ফার্সি বংশোদ্ভূত। এছাড়া ইবনে সিনা, আল ফারাবি, আল বিরুনির মতো বিজ্ঞানীদের অবদানও অবিস্মরণীয়। ইমাম সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে আমাদের মনীষীদের অধিকাংশই অনারব বংশোদ্ভূত। ৮. খোরাসান থেকে মুজাহিদদের আগমন। প্রাচীন খোরাসান অঞ্চলটি বর্তমান ইরান, আফগানিস্তান ও মধ্য এশিয়ার কিছু অংশ নিয়ে গঠিত ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে পূর্ব দিক থেকে কিছু লোক আসবে। পণ্ডিতগণ বলেন খোরাসানের বিদ্বানরা তাদের জ্ঞান ও তাকওয়ার কারণে জান্নাতে উচ্চ মর্যাদা পাবেন। ইমাম মুসলিম এবং ইমাম তিরমিজির মতো মনীষীরা এই অঞ্চলেরই সন্তান ছিলেন। ৯. কারবালার শোক ও ইরানি আবেগ। ৬৮০ খ্রিস্টাব্দের কারবালার ঘটনায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত ইরানি মুসলিমদের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। একটি হাদিসে এসেছে, হুসাইন হত্যার জন্য মুমিনদের অন্তরে এক উত্তাপ রয়েছে যা কখনো ঠান্ডা হবে না। যদিও হাদিসটির বিশুদ্ধতা নিয়ে মতভেদ আছে, তবে ইতিহাস সাক্ষ্য দেয় ইরানিরা কারবালার ঘটনাকে কেন্দ্র করে গভীর আবেগ পোষণ করে। প্রতি বছর ইরানে আশুরা উপলক্ষে বিশ্বের অন্যতম বৃহত্তম শোক মিছিল বের হয়। ১০. ঈমান যদি সুরাইয়া তারকাতেও থাকে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যখন সূরা জুমা নাজিল হল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যদের সম্পর্কে জিজ্ঞেস করা হয়ে তিনি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর হাত রেখে বললেন, যদি ঈমান সুরাইয়া তারকাতেও থাকত তবে পারস্যের অধিবাসীদের মধ্য থেকে কিছু মানুষ সেই ঈমান অর্জন করত। সাহিহ মুসলিম ২৫৪৬। এটি ফার্সি জাতির মেধা ও ধর্মের প্রতি অনুরাগের এক স্পষ্ট দলিল। ১১. সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনন্য মর্যাদা। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম ইরানি মুসলিম। সত্যের সন্ধানে তিনি পারস্য ছেড়ে আরবে আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এতটাই ভালোবাসতেন যে বলেছিলেন, সালমান আমাদের আহলে বাইতের অর্থাৎ পরিবারের অন্তর্ভুক্ত। তার মাধ্যমেই পারস্যের মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছনোর ভিত্তি তৈরি হয়। ১২. সূরা জুমুয়া ও অনারবদের সম্পৃক্ততা। কুরআন মজিদের সূরা জুমুয়ার ৩ নম্বর আয়াতে অন্যদের কথা বলা হয়েছে, যারা পরে ঈমানদারদের সাথে মিলিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সির দিকে ইশারা করে বুঝিয়েছিলেন যে এই অন্যরা হলো অনারব বা পার্সিরা, যারা পরবর্তীতে ইসলামের ঝান্ডা উড্ডীন রাখবে। ১৩. খোরাসান থেকে কালো পতাকা বের হবে। শেষ সময়ের আলামত হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, খোরাসান থেকে কালো পতাকা বের হবে, যাদের কেউ রুখতে পারবে না। এই বাহিনী ইমাম মাহদির আগমনের পথ সুগম করবে। বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকে এই ভবিষ্যৎবাণীর প্রতিফলন লক্ষ্য করেন। ১৪. ইমাম মাহদির আগমন ও ইরানের ভূমিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবী ধ্বংস হওয়ার আগে আল্লাহ আমার বংশের একজনকে পাঠাবেন, যার নাম ও পিতার নাম আমার নামের মতো হবে। শিয়া ও সুন্নি উভয় বিশ্বাসেই ইমাম মাহদির আগমন একটি ধ্রুব সত্য। ইতিহাসবিদদের মতে ইমাম মাহদির আগমনের সময় পারস্য বা ইরানের লোকেরা গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। ১৫. সুফিয়ানি ও ইরানের ওপর বিপর্যয়। শেষ জামানায় সুফিয়ানি নামক এক জালিম শাসকের আবির্ভাব ঘটবে। হাদিস মুলজাই সে ৩৩ মাস পৃথিবী শাসন করবে এবং ইরান সহ বিভিন্ন অঞ্চলে ধ্বংসযজ্ঞ চালাবে। এরপর ইমাম মাহদি এসে তাকে পরাজিত করবেন। ইরানের ইতিহাসে মঙ্গল বা তিমুরলংয়ের আক্রমণকে অনেকে এই ধরনের বিপর্যয়ের সাথে তুলনা করেছেন। ১৬. দাজ্জাল ও আসকাহানের ইহুদি। দাজ্জাল হবে শেষ সময়ের সবচেয়ে বড় ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের অনুসারী হবে আসফাহানের ৭০,০০০ ইহুদি, যাদের পরনে থাকবে মোটা চাদর। সহিহ মুসলিম ২৯৪৪। আসফাহান ইরানের একটি প্রাচীন শহর এবং আজও সেখানে ইহুদি সম্প্রদায় বাস করে। এটি নবুয়াতের এক বিস্ময়কর নিদর্শন। ১৭. ইয়াজুজ মাজুজ ও পার্শ্ব অঞ্চল। কুরআন ও হাদিসে ইয়াজুজ মাজুজের কথা এসেছে।
হাদিস অনুযায়ী তারা খোরাসানের দিক থেকে বের হবে এবং সংখ্যায় এত বেশি হবে যে তাদের সামনে কোনো কিছু টিকবে না। মধ্য এশিয়া ও ইরানের ভৌগোলিক অবস্থান ইয়াজুজ মাজুজের আবির্ভাবস্থলের সাথে সম্পর্কিত বলে অনেক ঐতিহাসিক মনে করেন। আল্লামা ইকবালও তার কবিতায় ইয়াজুজ মাজুজের সেই ভয়াবহতার কথা উল্লেখ করেছেন। 18 সুবিয়া আন্দোলন ও সাম্য। অষ্টম-নবম শতাব্দীতে ইরানি মুসলিমরা সুবিয়া আন্দোলন গড়ে তোলে, যার দাবি ছিল ইসলামে আরব অনারব সবাই সমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, আরবদের ওপর অনারবদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়ায়। এই হাদিসের উপর ভিত্তি করেই ইরানে ফার্সি ভাষা ও সংস্কৃতির পুনর্জাগরণ ঘটেছিল, যা ইসলামকে আরও সমৃদ্ধ করেছে। আমরা আজ ইরানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 18টি ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করলাম। এর কিছু আজ স্পষ্ট, কিছু রহস্যময়। মনে রাখবেন, শেষ সময়ের আলামত নিয়ে গবেষণা করা জরুরি, তবে নির্দিষ্ট তারিখ বা ঘটনা নিশ্চিত করে বলা উচিত নয়, কারণ সেই জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। আমাদের দায়িত্ব হল ঈমান মজবুত করা এবং মুসলিম উম্মার ঐক্য বজায় রাখা। ইরানের মুসলিমরা আমাদের ভাই, আমরা তাদের জন্য এবং সমগ্র বিশ্বের শান্তিকামী মানুষের জন্য দোয়া করব। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন এবং সত্যের পথে অবিচল রাখুন। আমিন।